অমৃতা অ্যান্ড বিগ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো যেরকম কথা দিয়েছিলাম সেই রকম কথা মতন আমি চলে এসেছি। বলেছিলাম আমি ফার্স্ট এক্সামের দিন ভিডিও বানাবো, তো আজকে আমার ফার্স্ট এক্সাম। জানি না কীরকম এক্সাম হবে, আর সব থেকে বড় কথা ক্যাম্পাসই চিনি না, মানে যেখানে এক্সাম হবে সেটাই চিনি না, কোথায় হবে জানি না। তো যেই ক্যাম্পাসে আমি পড়ি ক্যালকাটা ইউনিভার্সিটি, সেই ক্যাম্পাসে এক্সাম হবে না, অন্য অন্য এক্সামগুলো সব আমাদের ক্যাম্পাসেই হবে, কিন্তু আজকের এক্সামটা অন্য ক্যাম্পাসে হবে। ক্যালকাটা ইউনিভার্সিটির হোম সায়েন্সের যেই ক্যাম্পাস আছে সেই ক্যাম্পাসে আজকের এক্সামটা হবে। তো চিনি না মোটামুটি, তো চলো আমার সাথে, আমি খুঁজে খুঁজে বের করবো আগে ক্যাম্পাসটা কোথায়, তারপরে এক্সাম দিতে গিয়ে যা যা হয় সব কিছুই দেখাবো, এবং ক্যাম্পাসটাও তোমাদের দেখাবো। যারা হোম সায়েন্স নিয়ে ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়তে চাও সেই ক্যাম্পাসটাও তোমাদের দেখলে সুবিধা হবে। তো চলো, ক্যাম্পাসটা আমিও নিজে আগে কোনোদিনও দেখিনি, তো আজকে আমিও দেখবো, তোমরাও দেখবো, আর পরীক্ষার জন্য যা যা আমরা করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আমার সাথে। Let's go! আমি চলে এসেছি স্টেশনে ট্রেন ধরবো বলে। তো স্টেশনে ট্রেনের জন্য ওয়েট করছি। ট্রেন ধরে যাব হচ্ছে বালিগঞ্জে যেতে হবে, তো সেই জন্য আপাতত ট্রেনের জন্য ওয়েট করছি। আর বালিগঞ্জে পৌঁছে গেছি। তো দেখো প্রচণ্ড ভিড় স্টেশন চত্বরে। তো এখান থেকে অটো করে যাব, এমনি ইউনিভার্সিটিতে বাসে যাই, তো আজকে যাব অটো করে। তো অটোতে উঠে গেছি, যাচ্ছি ক্যাম্পাসের দিকে। তো কোথায় ক্যাম্পাসটা ঠিক জানি না, তো অটোর কাকুকে জিজ্ঞাসা করলাম যে ক্যাম্পাসটা কোথায়। উনি বললেন ক্যাম্পাসের সামনেই আমাদের নামিয়ে দেবেন, কোনো চিন্তা নেই। তো যাচ্ছি হচ্ছে ক্যাম্পাসে। আর অন্য দিন বাসে করেই যাই, আজকে যাচ্ছি অটোতে, কারণ হচ্ছে আমাদের নিজেদের ক্যাম্পাসটা, মানে আমি যে ক্যাম্পাসে পড়ি সেই ক্যাম্পাসটা অনেকটাই দূর, আর সেখানে অটো করে যাওয়া যায় না। আর এটা বেশ কাছাকাছি বালিগঞ্জ স্টেশন থেকে, তো সেই জন্য এখানে অটো করেই যাব। ফালতু কেন মানে বাসের চাপাচাপি খাবো, তো সেই জন্য অটো করেই যাচ্ছি। আর অটোতে করে যেতে যেতেই কলকাতার ঐতিহ্য বলা যায় ট্রাম, সেটি দেখো পাশ থেকে বেরিয়ে গেল। তো দারুণ লাগলো, আমি এখনও ট্রামে কোনোদিনও উঠিনি, একদিন উঠবো। এই যে রেড কালারের বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জেল ছিল আগে, আলিপুর সেন্ট্রাল জেল। তো এখন আর এই জেলটা এখানে নেই, অন্য কোথাও শিফট হয়ে গেছে, এখানে আর নেই, এটা জেল। তো দেখো এই বিল্ডিংটা ভালো করে। তো আমি কিন্তু লোকেশন বলে দিলাম যে ক্যাম্পাসটা কোথায়। আমরা প্রায় চলে এসেছি, মানে এর কাছেই হচ্ছে পুরো ক্যাম্পাসটা, ঠিক আছে? এখানেই তোমরা নেমে গেলে হেঁটে, আর সামান্য হেঁটেই ক্যাম্পাস। একেবারে ইউনিভার্সিটির গেটের সামনে আমি চলে এসেছি। এটা হচ্ছে ক্যাম্পাসের গেটটা, আর ওই যে ব্লু কালারের বোর্ডের উপরে লেখা আছে ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, আর এই হচ্ছে ইউনিভার্সিটির গেট, আর এখানে লেখা আছে ক্যাম্পাসটার নাম বিহারীলাল কলেজ। তো এই হচ্ছে ক্যাম্পাসের প্রপার লোকেশনটা আমি স্ক্রিনে শেয়ার করলাম, তোমরা একটু দেখে নাও।
চলো এবার ক্যাম্পাসের ভেতরে যাওয়া যাক। আর ভেতরে গিয়ে দেখছি যে শুধু চারিদিকে গাছ আর গাছ, তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে গাছ। আর মেইন গেট থেকে ক্যাম্পাসের বিল্ডিংটা কিন্তু অনেকটাই দূরে, ঠিক আছে, মানে অনেকটাই দূরে হেঁটে হেঁটে যেতে হয় আর কি। মেইন গেট আর বিল্ডিংয়ের ডিস্টেন্সটা বেশ খানিকটা দূর। আর চারিদিকে শুধু গাছ গাছ গাছ, মানে সবুজ গাছে ভর্তি। তো দারুণ, মানে তোমার পরিবেশটা খুবই সুন্দর। আমার তো বেশ ভালোই লেগেছে, যাদের গাছ পছন্দ তাদের খুবই ভালো লাগবে আশা করি। তো দেখো তোমরা, আর এটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির হোস্টেল। যারা দূর থেকে এসে পড়াশুনো করে তারা এই হোস্টেলে থাকে আর কি। তো এটা টোটালি ক্যালকাটা ইউনিভার্সিটির হোস্টেল। এই পিঙ্ক কালারের বিল্ডিংটা হচ্ছে হোস্টেল। আর এই দিকে দেখো ব্লু কালারের যে বিল্ডিংগুলো আছে এগুলো হচ্ছে মানে ক্যাম্পাস আর কি, পড়াশুনো করা হয়। আর পিঙ্ক কালারটা হচ্ছে হোস্টেল। তুই পুরো ব্লগের মধ্যে ঢুকে গেলি। হাই গাইস, টেনশন তো জীবনটা পয়লা হয়ে গেল। ওই জায়গাটা বেশ সুন্দর, পুরো লম্বাটা তো ওখান দিয়ে হাঁটতে পারবে না রে। A few moments later. আমার এক্সাম দেওয়া কমপ্লিট। আর এটা হচ্ছে ক্যাম্পাসের ভিতরটা, এইগুলো হচ্ছে ক্লাসরুম, আর এই হচ্ছে ভিতরের পরিবেশ। তো এখন পরীক্ষা টরীক্ষা দেওয়া হয়ে গেছে, তো এখন বাড়ি যাব। তো বাড়ির দিকে আস্তে আস্তে যাওয়া যাক। আমি এবার বেরিয়ে যাচ্ছি ক্যাম্পাস থেকে, এক্সাম তো শেষ। আর তোমাদের ক্যাম্পাসটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। খুব সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো তো সেটা আমাকে একটু জানিও। ক্যাম্পাস থেকে বেরিয়ে গিয়ে বাসের জন্য ওয়েট করছি আর কি। তো এখান থেকে বাসে করে আমরা বালিগঞ্জ যাব। তো বালিগঞ্জ থেকে ট্রেনে করে বাড়িতে পৌঁছে যাব আর কি। তো সেই জন্য বাস কখন আসে সেই জন্য ওয়েট করছি। তো এখানে মোটামুটি ক্যাম্পাসের সামনেই বাস স্টপ পেয়ে যাবে, নো টেনশন। বাসে ওঠার পর থেকে আর ভিডিও করা হয়নি। তো প্রচণ্ড ভিড় ছিল, ট্রেন বাস সব কিছুতে। আর ট্রেনটা খুব তাড়াতাড়ি ঢুকে গেছিলো, তো আমি দৌড়ে দৌড়ে ট্রেন ধরেছি। আর মোটামুটি আমি বাড়ির কাছাকাছি চলে এসেছি, তারপরে আমি ভিডিওটা করলাম আর কি। এই রাস্তাটা থেকে গেলে বাড়িতে তাড়াতাড়ি যাওয়া যায়, কিন্তু রাস্তাটা তেমন কেউ ইউজ করে না, মেইন রোড দিয়েই সবাই যায়। আর তাড়াতাড়ি বাড়ি যাবো বলে এই রাস্তাটা দিয়ে যাচ্ছি। কেউ নেই দেখো রাস্তায়, একটা দাদু আছে আমার পিছনে, আর কেউ নেই। তো এখান দিয়ে তাড়াতাড়ি বাড়িতে যাওয়া যায়। বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হয়ে একটু খেতে বসেছি। আর এখন ভাত খেতে ইচ্ছা করছে না, এত জার্নির পরে আর ভাত খেতে ইচ্ছা করে না। তো এখন একটু মানে দুটো মাছ, এটা পাতায় মানে পাতুরি টাইপের আর কি, তো এটা একটু খাবো, ভাত আর খাবো না। তোমাদের তো দেখালামই যে এসে আমি আর ভাত টাত কিছু খাইনি। তো এখন তাই একটু বিরিয়ানি খেতে ইচ্ছা করছে আর খিদেও পেয়েছে। তো এখন আমি বিরিয়ানি আনতে যাব। তো বিরিয়ানি এনে তারপরে খেয়ে দিয়ে তারপরে আবার পড়তে বসতে হবে, কারণ আজকে বাদ দিয়ে কালকে বাদ দিয়ে পরশু, কাল বাদ দিয়ে পরশু আবার এক্সাম আছে। তো মাঝখানে একদিনই টাইম আছে। তো আজকের মধ্যে সব পড়াটা কালকের মধ্যে সব পড়াটা কমপ্লিট করতে হবে। তো এখন একটু বিরিয়ানি কিনতে যাব, বিরিয়ানি কিনে এনে তারপরে খেয়ে দিয়ে তারপরে পড়তে বসবো।
A few moments later. দেখো তোমরা, আমি একটা নতুন জামাও পেয়ে গেছি বিরিয়ানি টিরিয়ানি খেয়ে। জামাটা দেখো, এই একটা গেঞ্জি, এই গেঞ্জিটাও আমি নিয়ে নিলাম। কেমন লাগছে এখানে বোঝা যাচ্ছে না, পরেছিলাম খুব ভালো লাগছিল, ঠিক আছে। আর এটা অ্যাকচুয়ালি আমার ভাই এনেছিল নিজের জন্য, তো সে ওর গায়ে ছোট হয়েছে, তো সেই জন্য এটা আমি নিয়ে নিয়েছি। এবার আমি পরলাম, দেখছি ভাল লাগছে, তো সেই জন্য এটা আমি নিয়ে নিলাম। আমি এখন পড়তে টড়তে বসবো। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। মানে সকালবেলা থেকে পরীক্ষা দিলাম, পরীক্ষা থেকে ফিরে এসে যা যা করলাম সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম। আর নেক্সট ভিডিও আসবে, সেটা আমি বলে দিয়েছি, নেক্সট ভিডিও আসবে আমার ক্যাম্পাসের, এটা তো আমার ক্যাম্পাস নয়, তো নেক্সট ভিডিও আসবে আমার ক্যাম্পাসের, ঠিক আছে। সেই ভিডিওটা তুমি আমি যেই ক্যাম্পাসে পড়ি সেই ক্যাম্পাসটাই দেখতে পাবে। আর বেসিক্যালি এই পরীক্ষার পর তো সেই ক্যাম্পাস থেকে আমি বেরিয়ে যাচ্ছি, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব যে কীরকম ক্যাম্পাস যেখানে পড়ি আর কি। তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, সেই ভিডিওটাই নেক্সট ভিডিও হবে। তো যদি ভালো লাগে আজকের ভিডিওটা, আর যদি এরকম নতুন নতুন ভিডিও তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। ওকে, তো আজকের মতন টাটা, বাই বাই।